হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 9:57, আর আমি 9:57 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেছি, তো অনেক সকালে ওঠা হয়েছে। তো কি করতে করতে যেন 9:30 9:45 বেজেই গেল। আর আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করছি। এখানে যত পাতা আর যত কাগজ এইখানে জড়ো করা হয়েছে, আমি ভেবেছিলাম যে এগুলো সব জাল দিয়ে দেব। তো উনুনটার অনেক দিন থেকে ধরানো হচ্ছে না, জ্বালানো হচ্ছে না, কোনো কিছু করা হচ্ছে না উনুনে। তো পাতাগুলোতে উইপোকা ধরে নিয়েছে, আর বৃষ্টি হয়েছে মাঝখানে, সেই বৃষ্টির জলটা পড়েছে, সেই থেকে পাতাগুলো কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। এগুলো দিয়ে আর জ্বালানি হিসাবে ব্যবহার করাও যাবে না। তো অতএব এগুলো ফেলে দিতেই হবে। তার জন্য আমি এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে উনুনের ছাইগুলো ফেলেছিলাম সেইগুলো ভিজে গেছে, আর সেইগুলোটাও একটু অপরিষ্কার করা হয়েছে। এখানে ভালো করে পরিষ্কার নেই, তার জন্য এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করছি। তো পেয়ারা গাছ বলছি, কাঁঠাল গাছের পাতা, আম গাছের পাতা, দুনিয়ার পাতা এখানে ঝাড় দিয়ে জড়ো করেছে। এইগুলো প্রত্যেক দিন ঝাড় দিই, তাও পাতা পড়ে। এবার সামনে গাছ থাকলে বুঝতেই পারছো পাতায় বাহার হয়ে যায়। তো যাই হোক, তো পরিষ্কার করলে এই জায়গাটা আমার দাঁড়াতেও সুবিধা হবে। গরমকাল পড়ে যাচ্ছে, গরমকালে এই গাছের নিচগুলোতে বেশি প্রয়োজন হয়, তো মানুষের, তো আমার তো বেশি প্রয়োজন হবে। আগে তো গাছটা ছোট ছিল, আম গাছও ছোট ছিল, তো আম গাছের নিচে বসে থাকতাম। এখন কাঁঠাল গাছও বড় হয়ে গেছে, এখন দুটো গাছের ছাওয়া আমার থাকবে। তো সত্যি কথা বলতে গাছের তলাটাই বেশি পছন্দ হয় গরমকালে মানুষের। তো গাছের হাওয়াটা বেশি মিষ্টি হয় ফ্যানের হাওয়ার থেকে, তাই না বলো? তো তার জন্য আমি সুন্দর করে পরিষ্কার করছি। আর এগুলো সেই বাইরের ওই দিকটায় ফেলে দিচ্ছি। ওই দিকটায় এগুলো ফেলে দিয়ে এই জায়গাটা ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো। আর দেখছি কচু গাছও ভালোই মোটামুটি হয়েছে। কচু গাছ আমি বললাম যে কাটবো না, কচু শাক খাওয়া যায়, অনেক দিন কচু শাক খাই না। আমি বলছি কচু গাছগুলো তাহলে বড় হোক, তো কচু গাছগুলো খাওয়া যায়, কচু গাছের শাক, কচু গাছটা একটু বড় হলে শাক খাওয়া যাবে। তো মাঝে কেটে ফেলেছিল তোমাদের দাদা ভাই, আর ওই জায়গাটা খুব জঙ্গল হয়ে গেছিলো, ওই জন্য কেটে ফেলা হয়েছিল। এইদিকে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটায় পেঁপে হচ্ছিল না, এই পেঁপে গাছটা পেঁপে হয়েছে। তো এই পেঁপে গাছ দুটায় পেঁপে হয়েছে, পাকানোর জন্য পেঁপেগুলো রেখেছি দুটো। তো এখনও পর্যন্ত পেঁপে পাকেনি, কিন্তু বড় হয়ে পাকার সময় হয়েও এসছে। তো পাকলে পরে পেঁপেটা খাওয়াও যাবে, আর বীজটা রাখাও যাবে। দেখো আমার সব ফেলা কমপ্লিট হওয়ার মধ্যেই, এখনও হয়নি পুরোপুরি, তো হওয়ার মধ্যেই। তো এই জায়গাটা ক্লিন করে দিলে কত সুন্দর লাগে দেখতে, যেন অনেক সুন্দর লাগবে। তো এইখানে আমি বসি, আর সকালবেলায় এইখানে আমি ভিডিওগুলো শ্যুট করি, এই কাঁঠাল গাছের গোড়াতে। আর আছে একটা আম গাছের, আগে প্রথমে যখন আম গাছটা ছোট ছিল তখন আম গাছের গোড়াতে করতাম, আম গাছের সামনে দাঁড়িয়ে। এখন আমি কাঁঠাল গাছটা একটু বড় হয়েছে, আর এই জায়গাটা একটু ছাওয়া পড়েছে, আর পজিশনটা খুব সুন্দর করে নিয়েছি, ওই জন্য এই জায়গাটায় এখন ভালো লাগে। তো কি করব বলো, আমি তো বাইরে বেরোতে পাই না, আমি তো একজন হাউস ওয়াইফ। তো বাইরে বেরোলে তো আমার সংসারে কাজও হবে না বলো, সংসারে কাজ করে দিয়ে তারপরে ভিডিওতে মন দিই। তো সংসারে কাজ না করে ভিডিও তো করা সম্ভব কি করে বলো? সংসারে কাজ তো কে করবে? একা হাতে সংসার, সমস্ত কিছু নিজেকেই সামলাতে হয়। তো সকাল থেকে উঠে সংসারে কাজ করে তারপরে ভিডিওগুলো করি, তাও এখানে দাঁড়িয়ে এইখানটাই করি, আমি বাইরেও বেরোই না। আর বাইরে বেরোনোর আমার প্রয়োজনও। ঠিক আছে বন্ধুরা, চলো, আমার এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেল, আমি কাজ টাজ বাগিয়ে আবার আসছি, হয়তো সেই রাতেই তোমাদের সঙ্গে দেখা হবে, বুঝেছো, কাজ বাগিয়ে। এই দেখো আজকে জামা কাপড়গুলো কেচেছিলাম সব, আর এখন বাজে হচ্ছে 8টা 1, বুঝেছো? তো 8টা 1 বেজে গেছে, টিফিন মিফিন খেলাম। তারপরে তোমাদের দাদাভাই সবজি এনেছিল, সেইগুলো ফ্রিজে রাখলাম, তারপরে এসছি। এবার একটা কাজ আছে, সেগুলো হচ্ছে জামা কাপড় গুছানো, এগুলো সব কেচেছি আজকে। আর বাইরে কিছু আছে ছেলের স্কুলের ড্রেস, ওইটা শুকায়নি, আর যেগুলো শুকিয়েছে সেগুলো সব এই যে ঘরে আছে, সব কেচে দিয়েছে এগুলো আজকে। বুঝতে পেরেছো কত জামা কাপড় কেচেছি আজকে? আজকে সকাল থেকে শুধু জামা কাপড় কেচেছি। তারপর আমি যেখানে ভিডিও শ্যুট করি ওই উনুনের কাজটাতে
কতগুলো পাতা জড়ো হয়েছে সেটা তো তোমরা দেখলেই। পুরো ক্লিন করে দিলাম। আর আজকে সারাদিন আম গাছের ওই জায়গাটা ঝাড় দিয়েছি, নাইনে করে 10 থেকে 12 বার ঝাড় দিয়েছি। এত নোংরা হচ্ছে, মুছেছি তারপরেও দেখছি নোংরা পড়ছে। ঘর বাড়ি মুছলাম, তারপরে দেখছি যে নোংরা পড়ছে। গ্যাস, ওভেন, তারপরে ঘর মোছা, জামা কাপড় কাচা, প্রচুর চাপে ছিলাম আজকে। তারপর আবার সকালবেলা কাছাকাছি করতে করতে দুজন ফোন করেছে, মা ফোন করেছে, তারপর আমার একটা দিদি ছিল ও ফোন করেছে। আমি ওদেরকে বলছি তুমি এখন রাখো, তোমরা আমি কাজগুলো করে নিই। ভাগ্যিস ওদেরকে ধমক দিয়ে জোর করে বলে যে রাখো, তার জন্য রেখেছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে। মোটামুটি 2টোর মধ্যে আমার কাজ চান্দান খাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া করি আমি আজকে শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। খাওয়া দাওয়া শুয়ে পড়েছি, ছেলেও আমাকে আজকে ডাকেনি, বুঝতে পেরেছি যে মা ঘুমাচ্ছে। আর ওকে বলে দিয়েছি আমি ঘুমালে আমাকে ডাকবি না, ওকে বলে দিয়েছিলাম যে ঘুমালে আমাকে ডাকবি না। এবার আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমের থেকে উঠেছি, ও টিউশনি চলে গেছে। 4:30 পৌনে 5টায় আমি ঘুম থেকে উঠেছি। উঠে আবার ঘর ঝাড় দিলাম। 2টো থাল ছিল, খেয়েছিলাম, সেই থাল 2টো ধুই নাই, এত ক্লান্ত লাগছিল। সেই থাল 2টো ধুয়েছি। আবার ঘরটা ঝাড় দিয়ে সন্ধে দিয়ে তা করতে করতে ছেলে আবার মাস্টার এসছে পড়াতে। এই করতে করতে টাইম কোন দিক দিয়ে 8টা বেজে গেল দেখো। বুঝছো, জামা কাপড় দেখবে জড়ো করে রাখলে ভালোই লাগে না, কখন যে ধুই মনে হয় কখন ধোয়া হলো না, কি হলো না, না ধোয়া পর্যন্ত শান্তি নেই। তারপর বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে কত জামা কাপড় বার করেছিলাম, সেগুলো গুছিয়ে গুছিয়ে ঢোকানো, সব ঝামেলার মধ্যেই। কাজের শেষ নেই, কাজ করতে পারলে হচ্ছে, কাজের শেষ নেই। এগুলো সব নতুন এনেছি, এগুলো ভাঁজ করে করে শোকেসটার মধ্যে রাখবো। এখন যদি এগুলো না গোছাই না, আর গোছানো হবে না আমার। সেই কালকে সকালবেলা উঠলে রান্না আছে, হ্যাঁ কালকে আবার চাপ আছে একটু কাজের, তো রান্না বান্না আছে, এই করতে করতে কীভাবে কি কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবো না আমি। আর সকালবেলা উঠলে তারপরে রান্না হয়ে গেলে না একটু না মনে হয় যে না একটু বসি, তারপর সঙ্গে সঙ্গে কাজ করতে ইচ্ছা করে না দেখবে। হ্যাঁ, রান্নাবান্নার পরে একটু হাত মুখ ধুয়ে বাসন বাসন ধুয়ে না তার মনে হয় একটুখানি বসি 5 মিনিটের মতো, ইচ্ছে করে আর কি। আর 5 মিনিট বসে গেলেই হয়ে গেল আমার কাজ লেট। আর ভিডিও করে নিই, ওই 5 মিনিট বসবো কি আমি ফাঁকে কটা ভিডিও করে নিই, ওই ফাঁকে আবার কটা ভিডিও করে নিই। আর এই যে ঝড় বৃষ্টির দিন আসছে, বিকেলবেলা ভিডিও করার কথা ভাবাই যাবে না, কখন কি হবে বলা। কারেন্টে বেশি করবে, যাবে আসবে কারেন্ট, ডিস্টার্ব। কাশি মনে হচ্ছে আমাকে ছাড়বে না জানো, কাশি আমাকে ছাড়বে না। ও বাজার থেকে তোমাদের দাদা সন্ধ্যাবেলা আজ চলে এসেছে, নিয়ে এবার চপ এনেছিল, সে দিয়ে সবাই মিলে মুড়ি খেলাম। আর রাতে আর কিছু করবো না আজকে। হেভি মজা লাগলো, হেভি, কত কিছু হয়েছিল, দই, মুড়ি, শশা, স্যালাড, শশা, টমাটার, অনেক কিছু। বিকেলের খাবার বুঝেছ। গরম দিয়েছে তোমাদের ওদিকে? আমাদের এদিকে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে, না আমাদের ঘরটাই গরম লাগছে বুঝতে পারছি না। আমাদের ঘর তো এমনি গরম, হতেও পারে ঘরে আমাদের গরম নাকি। বাইরে এই যে ধোয়া জামা কাপড়গুলো যদি আমি বাইরে আলনায় রাখি না, পুরো ধুলো পড়ে
অবস্থা খারাপ হয়ে যায়, মানে ধোয়া না ধোয়াই সমান হয়ে যায়। তার জন্য এই পুরনো জামা কাপড়গুলো যেগুলো পরে প্রতিদিন, সেগুলোও আমাকে বাক্সর মধ্যে ঢুকিয়ে রাখতে হয়। এটা বুঝতে পারছো তো? আরে দেখো, এই ওড়নাটা এনেছিলাম সেদিন বাজারে গিয়ে, ওড়নাটা এনেছিলাম। ওড়না ছিলই না আমার ধরতে গেলে। আর ওড়না ছিল মানে নয়, সেই ওড়নাগুলো না স্লিপ কেটে পড়ে যেত। নিতাম এইখানে এইভাবে, কিন্তু স্লিপ কেটে কেটে পড়ে যেত। এটা নিয়ে এসেছি। ভালো আছে না? ভালো। দেখো কত কিছু, তাই না? না হলে ভাঁজ না করলে সে শোয়ার সময় সব জড়ো করে নিয়ে ওই ফাঁকে চেয়ারের ওপরে রাখতে হবে। ভাঁজ না করলে সেই কাপড়গুলোর কিছু থাকে না, কুচকিয়ে যায় সব। হাফ প্যান্ট, এগুলো তো তোমাদের দাদাভাইয়ের দোকানে লাগে। হাফ প্যান্ট, শ্যান্তি গেঞ্জি। এখনই ঢুকে দিই সব। দিয়ে দিলাম, জায়গায় চলে গেল। এখনো গেঞ্জিগুলো আছে, আমার চুড়িদার আছে, গামছাগুলো রাখার ব্যবস্থা করতে হবে। সব গামছাগুলো বাইরে, সবগুলো হয়ে গেছে। পুরোনো নাইটিগুলো আমি আলনার উপরে আমাকে রাখতে হবে। আলনাটাও কালকে গুছাতে হবে। ওই গ্লাসগুলো আছে সেগুলো এখানে রেখে দেবো। আর পুরোনো যে নাইটিগুলো সবসময় ইউজ করি আর কি, সেই নাইটিগুলো এখানে রাখবো। এই গামছাগুলো এখানে রাখবো আলনায়, কেন গামছাগুলো সবসময় প্রয়োজন হয়। এই কাপড়টা অন্য জায়গায় রাখতে হবে, এখানে রাখি আপাতত। দেখো সেদিনে রুমালও এনেছিলাম,
প্রয়োজন হয় কোথাও বাই চান্স গেলে পরে। কভার হয়ে গেল, আমার খাটটাও ক্লিন হয়ে গেল। এইটা এবারে এই বেড কভারটা এখন বাঁধবো না, এটা থাকবে। এটা কালকে সকালবেলা বিছানাটা এটা চেঞ্জ করে দেবো। আমার এই জায়গাটা একদিন ধরতে হবে, এই জায়গাটার একদম অবস্থাটা পুরো খারাপ, এই জায়গাটা আমার একদিন ইউজ করতে হবে, ধরতে হবে, বুঝেছো? না এগুলো রেখে আসি। যাক, পুরো কাজ কমপ্লিট, একদম পুরো রেডি। এখন বাজে হচ্ছে 8:13। তো যাই হোক, কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে সারাটা দিনই আজকে চলছে এই পা। দেখো ঘেমে কী হয়েছে তোমাদের দিদি। হ্যাঁ, গরম আমাদের ঘরে প্রচণ্ড। চুলটা বেঁধে নেব, সিঁদুর থাকছে না কপালে, এত গরমে উঠে যাচ্ছে। চুলটা আজকে ভিজেছিলাম, ভাবলাম যে শুকাবে কি শুকাবে না, দেখছি না শুকিয়ে গেছে। দেখছি চুলটা শুকিয়ে গেছে অনেকটা। আমি ভয় খাচ্ছিলাম, বিকেলবেলাও চুলটা আঁচড়েছি আজকে আমি, কারণ কেমন জট পড়ে গেছিলো তো, সেই জন্য বিকেলবেলাও আমি চুলটা আঁচড়েছি, বুঝেছো? চুল উঠছে, ভেজা চুল বেঁধে রাখি যে এই যে গরমের দিনে চুলগুলো উঠবে আমার। হ্যাঁ, গরমে চুলটা ভেজা থাকবে, তারপরে বেঁধে রাখবো, এখন চুল উঠবে, কিছু করার নেই। চুলগুলো ভালোই বড় হয়েছে, দেখে কত বড় হয়েছে, এই দেখো, হয়েছে না অনেক বড়। ওদের করেছিল 3 ফিট ইন্ডিয়া, আর এটা 93 অনেকটা বড় হয়েছে চুল, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, চলো, অনেকক্ষণ কথা বললাম নাকি, আড্ডা দিলাম, কাজ করলাম, আড্ডা দিলাম, কাজ করলাম, আড্ডা দিলাম, কাজ করলাম তোমাদের সঙ্গে, তাই না? তো এই তো আমার কাজ, তোমাদের সঙ্গে আড্ডা দেবো, কাজ করব, ফুর্তিতে মন ফুর্তি করে কাজ করব। তো ঠিক আছে, চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাই গুড নাইট, বাই বাই, টাটা।
নাইট, বাবাই, টাটা। চলো, অনেক নাটক করছে, ভাবাই দিদি অনেক নাটক দেখাচ্ছে, তাই নাটক দেখাচ্ছে। চলো তো ঠিক আছে, চলো টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, ঠিক আছে।